সকালে গরম ভাতের সাথে যদি এই একটা তরকারি থাকে তাহলে আর কিছু লাগে না আমার। এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ার শাক। কালকে কেটে কুটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো আজকে রান্না করব। রান্নার জন্য দিয়ে দিলাম চুলায় প্যানের উপর শীতলের জল আর চিংড়ি শুটকি, পেঁয়াজ। একদম বেশি শীতল দেওয়া যাবে না, এখানে একদম হালকা পরিমাণ। তো এরপরে দিয়ে দিলাম হচ্ছে লবণ আর হলুদও অল্প পরিমাণ। তো জলটা ব্লক উঠলে আমি দিয়ে দিলাম এখানে কেটে রাখা মিষ্টি কুমড়ার শাকগুলো। এভাবে চাইলে আপনারা লাউ পাতার শাকও সিদ্ধ করতে পারেন। এভাবে সিদ্ধ করলে একটু খেতে ভালো লাগে আর কি, ঝোলটাও খেতে খুবই ভালো লাগে আমার কাছে, তাই আমি এভাবেই সিদ্ধ করি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মিষ্টি কুমড়ার শাক একদম রেডি। এখন চুলা থেকে নামিয়ে নেব, বেশি সিদ্ধ করা যাবে না। তাই শাক দিয়ে খাওয়ার জন্য এখন রেডি করব মরিচ ভর্তা। তার জন্য মরিচ সিদ্ধ দিয়ে দিলাম। এখন লাগবে আবার ছুরি শুটকি, আপনারা চাইলে শীতলও দিতে পারেন। এখন কামান দিস্তার সাহায্যে আমি মরিচগুলো বেটে নেব। দিয়ে দিলাম একটু অল্প পরিমাণ মরিচ। এভাবে মরিচটা লবণ দিয়ে বাটলে তাড়াতাড়ি ঘষে ঘষে বাটা যায়। তো মরিচ বাটা শেষ। এখন ছুরি শুটকিগুলো এখানে মরিচ বাটার সাথে মিক্স করব। এই যে রেডি আমার শাক সিদ্ধ আর মরিচ ভর্তা। দুপুরে এবং সকালে গরম ভাতের সাথে এত মজা লাগে কি আর বলবো। আর হেলদিও, আপনারাও চাইলে ট্রাই করতে পারবেন। ভালো